গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও একদম ভালো আছি। আজকে হলো সানডে, আর আজকে একটু দেরি করে উঠেছি। উঠে নিয়েই দেখলাম আমার জবা গাছে বেশ কুড়ি এসছে। খানিকগুলো এসেছে, পরে আবার দেখাবো। এখন বাইরে একটু ঠিপঠাপ বৃষ্টি নেমেছে। এই ভিডিওটা দাদা আমাকে পাঠিয়েছে, আমাকে লোভ খাওয়ানোর জন্য। আর আমিও লোভী প্রাণী, অমনি লোভে পড়ে নিজেও একটুখানি চাউমিন বানাতে শুরু করলাম। আজকে অবশ্য আমাদের চাউমিন খাওয়ার তেমন কোনো প্ল্যানিং ছিল না, বাট এই যে শুরু করে দিলাম। তবে হ্যাঁ, মায়ের বানানো চাউমিনটার টেস্টই একটু অন্যরকম। তো যাই হোক, চলো, আমাদের চাউমিন কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর লঙ্কাগুলো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু চিড়ে চিড়ে দিয়েছি, কারণ আমি চাই না যে ছেলের মুখে লঙ্কার কুচি যাক। এটাতে একটু চিলি সসও দিয়েছি, তো তাই। ব্যাস, স্নান পুজো কমপ্লিট। এবার হচ্ছে খাওয়ার পালা। সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, লাস্ট আমিই নিচ্ছি। ভাবছি বেশ অনেকটাই আছে, একটুখানি রেখে দিলেই হয়। বিকেলে তাহলে ছেলের জন্য আর কিছু ভাবতে হবে না। ছেলেকে পাঠিয়ে দিয়েছি পড়তে। বললাম তোমার খাওয়া হয়ে গেছে, এবার গিয়ে তুমি তোমার স্টাডি করো, আমি ঠিক নিজের টুকটাক করে কাজগুলো করে নেবো। এমনিতে কিন্তু আমি মনে করি যে সানডে মানেই একটু লেট করে ওঠা, তবে কাজের ছুটি নয়, কাজ বরং এক্সট্রা হয়। এক্সট্রা কাজের দিন হচ্ছে সানডে। আমি আমার ছেলেকেও তাই বুঝাই, সানডে মানে ছুটি সেটা কিন্তু নয়। সানডে হচ্ছে তোমাদের যত এক্সট্রা কাজ হচ্ছে সেইগুলোকে একদিনের মাথাতেই সব কিছু করে নেওয়ার দিন। তো দেখো, আমি এখানে না সব কিছু থেতো করে নিয়ে আর চিকেনটা চাপিয়ে দিলাম আমারটা। আর ছেলেরটা তো ঝোল হচ্ছে কুকারে, তার জন্য ছিলই মশলা। আমি ভাবলাম যে একটু লঙ্কা টঙ্কা দিয়ে মশলাটাকে পিষে নিয়ে তারপর আমারটা বানাবো, বাট লাইট আজকে নাকি সেই 4টে সাড়ে 4টে করে আসবে। যাই হোক, এখন নাকি লাইনের কিছু কাজবাজ হচ্ছে, তাই পেঁয়াজ রসুন আদা সবকে থেতো করে চাপিয়ে দিলাম চিকেনটা। আর এইখানে দেখো দুজনে খেলু করছে। আসলে এইখানে এখন একটুখানের জন্য রোদটা আসে, তো তাই ওকে নিয়ে এসে বেটু বসে আছে। এই 10-15 মিনিট রোদটা পাবে, তারপর আবার ওকে তুলে নিয়ে ওইদিকে চলে যাবে। আর আজকে কিন্তু মেনুতে আর কিছু না, জাস্ট চিকেন আর ভাত। তো দেখো, এখন আমার চিকেন কষাটা হয়ে গেছে, উপর থেকে একটুখানি গরম মশলা আর চিকেন মশলাটা দিয়ে দিলাম। ব্যাস, এই রান্নাটাও কমপ্লিট। আর ছেলের ঝোল আগেই রেডি হয়ে গেছে। আজকে আসলে একটুক্ষণ ছেলেকেও টাইম দিতে হবে পড়াতে, সায়েন্স এক্সাম আছে তো। এই যে এখানে কিন্তু ছেলের চিকেনের ঝোল একদম রেডি হয়ে গেছে। ওই যে বললাম, সানডে মানে এক্সট্রা কাজ। আর আমার দেখো না, দিনের দিকে আর টাইমই পেলাম না। সেই সন্ধেবেলাতে আমাকে চাদর টাদরগুলো চেঞ্জ করতে হচ্ছে, কারণ কালকে হচ্ছে মানডে, আবার সেই বিজি ডে। কালকে আর এগুলো করা যাবে না, তাই ভাবলাম না, এখন ছেলে বেশ মন লাগিয়ে পড়ছে। পড়ছে মানে ওকে কিছু কিছু লিখতে দিয়েছি, তো সে লিখুক আর আমি এখন নিজের কাজগুলোকে করে নিই। কখনো কখনো বাড়িতে কাজগুলো করতে ভীষণ বিরক্ত লাগে, মনে হয় দূর থাকে আর করবো না। আর কখনো কখনো বেশ এনার্জি নিয়ে সব কাজগুলোই হয়ে যায়। তবে হ্যাঁ, এই এনার্জিটা পাওয়ার জন্য একটুখানি গান শোনার দরকার হয়। তো এই সব কাজগুলো করবার সময় আমি বেশ একদম হালকা হালকা একটা মিউজিক কিছু চালিয়ে নিই, বেশ ভালো করে কাজগুলো হয়ে যায়। আর সকাল থেকে যখন পুজো করি, তখন পুজোর জন্য বেশ পুজোর গানগুলো চালাই। আমার খুব ভালো লাগে পুজোর গান শুনতে শুনতে পুজোটা করতে। এই ব্যাস, দেখেছো, এসে গেল। আমার দাদা ঠিকই বলে, আমরা নাকি টম অ্যান্ড জেরি জুড়ি। আমরা যখন একসাথে থাকি তখন খুব লড়াই ঝগড়া মার পিট সবই হয়ে যায়, আবার একটু পরেই দুজন দুজনকে ছেড়ে থাকতেও পারি না। দেখেছো, এসে গেছে। একটুক্ষণ যেই ওখানে লিখতে ছেড়ে দিয়ে এসছি, অমনি একটু পরেই এই রুমে চলে আসলো। এবার বলছে যে চলো, আমার তো লেখা হয়ে গেছে, নেক্সট বলো এবার কি করা যায়। আমি বললাম, এবার তুমি ওই ঘর থেকে নিজের বড়িয়া বিস্তার নিয়ে এই ঘরে চলে এসো, কারণ ওই ঘরেরও এবার চাদরটা চেঞ্জ করব।
আচ্ছা, আমার মতো কার কার লাইট কালারের চাদর পছন্দ বলবে তো। আমার না ভীষণ লাইট কালারের চাদর পছন্দ, মানে একটু সোবার কালার, একটু বেশি ডিপ বা একটু বেশি গিজগিজ করে কাজ করা আমার অতটা পছন্দ হয় না। আচ্ছা, এখানে একটা টিপস বলি, এটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি। এই যে চাদরগুলো থেকে গিট খুলছিলাম, এবার দেখবে নতুন চাদর যেটা বিছাচ্ছি সেটাতেও কিন্তু আমি গিট লাগাবো। এই গিটগুলো মারলে না বেশ কনায় কনায় গদির যদি ঢুকিয়ে দেওয়া হয়, তারপর সেটা একদম ভালোভাবে ফিক্স হয়ে থেকে যায়, খুব বেশি চাদরটা মেসি হয় না। তাহলে এই যে দেখো, এইভাবে ধরে কোনাগুলোতে চারটে গিট দিয়ে দিই। আর এই চাদরটা বিশাল বড়, তাই জন্য বেশ বড় বড় গিটগুলো কিন্তু হচ্ছে। অন্য চাদরগুলোতে এত বড় বড় গিট হয় না, তবে এটাতে আমাকে বেশ অনেকটা করে কাপড় ধরে নিয়ে তারপরে গিটটা মারতে হয়, না হলে এই চাদরটা ভীষণ বড়। কারণ এই চাদরটা কোনো সাইজের নয়, এটা বরং অর্ডার দিয়ে থান থেকে বানানো। এটা সেটের আমরা 4টে বালিশের কভার আর 2টো পাশ বালিশের কভারও বানানো করিয়েছিলাম। আমার ছেলে যেই দেখলো চাদরটা পাতা হয়ে গেছে, অমনি এসে গেছে নিজের বই খাতা নিয়ে। এবার ওকে একটু পড়িয়ে দিতে হবে। তো আমার অলমোস্ট সব কাজ শেষ হয়ে গেছে। রাতের খাবার তো দিনের থেকে বানিয়েই রেখেছিলাম। যেদিনে দেখি পড়াশোনার একটু চাপ বেশি আছে, ওকে দেখাতে হবে, সেদিন আমি দিন থেকে যা পারি সেটাই বানিয়ে রেখে দিই। তো আজকে তো হয়েছিল চিকেন, সেই চিকেন রাখা আছে, জাস্ট বানাবো রুটি। তাই এখন কিন্তু এবার বসে নিয়ে ওর সব পড়াগুলো দেখে নেব, মানে ওই লাস্ট টাইম একটুখানি রিভিশন আর কি। আজকে পড়াশোনা করাতে করাতে বেশ অনেকটা রাত হয়েছে। এবার কিন্তু ডিনারটা করে নিতে হবে। গরম গরম রুটি বানিয়ে নিয়েছি, ছেলেকেও বসিয়ে দিয়েছি খেতে, এবার আমিও খেয়ে নিই। তো চলো, এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আর একটা নতুন ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।